নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। একাদশী ব্রত যদি শুরু করতে চায় তাহলে কোন একাদশী থেকে শুরু করা উচিত? পুরো বছরে টোটাল 24টা একাদশী আসে, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে মাসে 2টি করে একাদশী আসে। যে বছর অধিক মাস বা পুরুষোত্তম মাস আসে সে বছর 2টি একাদশী এক্সট্রা আসে, মানে টোটাল 26টি একাদশী আসে। প্রতিটি একাদশীর নিজস্ব মাহাত্ম্য আছে এবং প্রতিটি একাদশী মাহাত্ম্য গুরুত্ব অন্যরকম। প্রতিটি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি একাদশীর ব্রত শুরু করতে চান তাহলে প্রতিটি একাদশীর ব্রত করার সংকল্প নিয়ে সারা বছর একাদশীর ব্রত পালন করা উচিত। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যখন একাদশী ব্রত শুরু করার জন্য মনস্থির করছেন তখন এই 3টি একাদশী যদি আপনাদের সময়ের আশেপাশে পড়ে তাহলে চেষ্টা করবেন যে এই 3টি একাদশী থেকেই যদি একাদশী ব্রত শুরু করতে পারেন। যেমন এখন একদম সামনে আসতে চলেছে নির্জলা একাদশী, বছরের সবথেকে বড় একাদশী নামে বিখ্যাত এবং এই একাদশীটি অত্যন্ত কঠিন। মান্যতা অনুসার ভগবান কৃষ্ণ অর্জুনকে যখন বলেছিলেন যে সবথেকে বড় একাদশী কী, তখন তিনি তাকে জানিয়েছিলেন যে নির্জলা একাদশী হচ্ছে সবথেকে কঠিন এবং সবথেকে বড় একাদশী। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে যখন সকলেই এক বুঁদ জলের জন্য অস্থির হয়ে যান, সেই সময় জলকে ত্যাগ করে, জল দান করে এই একাদশী ব্রতটি পালন করা হয়। নির্জলা একাদশী ব্রত পালন অত্যন্ত কঠিন এবং মান্যতা অনুসারে যদি ওই একটি একাদশী ব্রত কেউ মন প্রাণ দিয়ে করতে পারেন তাহলে 24টি একাদশী ব্রত পালনের সমান পুণ্যফল পাওয়া যায়। অতএব এই বৃহৎ একাদশী যদি আপনাদের আশেপাশে কখনো আসছে, যখন আপনারা ভাবছেন একাদশী ব্রত শুরু করবেন, তাহলে নির্জলা একাদশী ব্রত শুরু করার জন্য সর্বশ্রেষ্ঠ মনে করা হয়। এরপরে আসছি দ্বিতীয় সর্ববৃহৎ একাদশী, উত্থান একাদশী। এটি কার্তিক মাসের শুক্লপক্ষের দিন পালন করা হয়। শ্রী গোবিন্দ এই দিন শয়ন থেকে ওঠেন এবং সর্বজগৎ জেগে ওঠে। সর্বপ্রকারের মঙ্গল কার্য এই দিন থেকে শুরু হয়ে যায়। তাই উত্থান একাদশীও অত্যন্ত শুভ নতুন ব্রত শুরু করার জন্য। এছাড়া আরেকটি একাদশী আছে যার নাম উৎপন্না একাদশী। এটি অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। মান্যতা অনুসারে এই একাদশী তিথিতে মাতা একাদশীর উৎপত্তি হয়েছিল, সেই জন্য এই একাদশী থেকে একাদশী ব্রত শুরু করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার আপনাদের জানিয়ে রাখি একাদশীর সমস্ত ব্রতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই একাদশীগুলি যদি সামনে সামনে না থাকে তাহলে কি একাদশী ব্রত শুরু করা যাবে না? সেটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং মিথ। যে একাদশী ব্রত সামনে সামনেই রয়েছে আপনার, সেই একাদশী ব্রত থেকেই সংকল্প নিয়ে একাদশী ব্রত শুরু করা যায়। শুভ কার্যে দেরি করা উচিত নয়। এ বিষয়ে আরেকটি তথ্য জানিয়ে রাখা অত্যন্ত জরুরি। যেমন দেবসায়নী একাদশী থেকে দেব উঠিনী একাদশী, এই যে 4 মাস, এই 4 মাসকে বলা হয় চতুর্মাস। এই সময় ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ শয়ন করেন। মান্যতা অনুসারে এই সময় নতুন কোনো ব্রত ওঠানো উচিত নয়। এছাড়া অধিক মাস বা পুরুষোত্তম মাস অথবা মল মাস, যা 3 বছরে একবার করে আসে, সেই সময়কার একাদশী ব্রতও ওঠানো উচিত নয়। এছাড়া আপনার যে কোনো একাদশী থেকে একাদশী ব্রত শুরু করতে পারেন। আরেকটি একাদশী অত্যন্ত বৃহৎ বলে মনে করা হয়, যেটা শ্রাবণ মাসের পুত্রদা একাদশী নামে বিখ্যাত। পুত্র সন্তান অথবা সন্তান কামনার জন্য, সন্তান পুত্র লাভের জন্য যারা একাদশী ব্রত শুরু করতে চান তারা পুত্রদা একাদশী থেকে একাদশী ব্রত শুরু করতে পারেন। অত্যন্ত শুভ এবং পুত্রদা একাদশীর দিন আমাদের প্রিয় লাড্ডু গোপালের পুজো অর্চনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন থেকে আপনারা লাড্ডু গোপাল বাড়িতে প্রতিষ্ঠিত করে তার নিয়মিত রূপে সেবা অর্চনা করতে পারেন। তাহলে এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে কোন দিন থেকে আমাদের একাদশী ব্রত শুরু করা উচিত, একাদশী ব্রত কিভাবে পালন করবেন, কি কি নিয়ম, কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয়, এবং একাদশী সম্বন্ধিত সকল প্রকারের ইনফরমেশন যা আপনাদের চাই তা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। একাদশী সম্বন্ধে আপনারা কি কি জানতে চান সেগুলো কমেন্ট করে নিচে নিশ্চয়ই লিখবেন, আর আমি সময় মতন তাদের উত্তর দেবার অথবা ভিডিও বানিয়ে তাদের উত্তর আপনাদের সামনে আনবার চেষ্টা নিশ্চয়ই করব। আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওয়। রাধে রাধে, হরে কৃষ্ণা।